বাচ্চার কোনো রোগ হলে মায়ের দোষ। মনে করো যে বাচ্চা পাত দিছে, এটাও মায়ের দোষ। বাচ্চা ঘুমায় না, এটাও মায়ের দোষ। বাচ্চা খাবার খায় না, এটাও মায়ের দোষ। বাচ্চার পেট ব্যথা করে, এটাও মায়ের দোষ। বুঝতে পারছেন? সব দোষ মানে মায়ের গাড়ে। ও বাচ্চা ঠান্ডা লাগছে, মা গোসল করতে পারবে না। বাচ্চা পাতলা পায়না হয়েছে, মা ওই খাবার খেতে পারবে না, ওই খাবার খেতে পারবে না। বাচ্চার জ্বর হয়েছে, মা দুধ খেতে পারবে না। বাচ্চার চুলকানি, মা এটা করতে পারবে না। মানে যত সমস্যা আছে সব মায়ের দোষ। এটা মনে রাখবেন, এটা একবারই ভুল ধারণা। বাচ্চার রোগ হওয়া মায়ের দোষ নয়, মনে রাখবেন। শিশুর অসুস্থতা অনেক কারণে হতে পারে, যেমন ভাইরাসের কারণে হতে পারে, যেমন ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। বাচ্চার পুষ্টি যদি অভাব থাকে সেটা কারণে হতে পারে। বাচ্চার জেনেটিক জিনগত যদি কোনো সমস্যা থাকে বা পরিবেশগত কোনো কারণে হতে পারে। মায়ের শারীরিক বা মানসিক অবস্থা কখনোই স্বয়ংক্রিয়ভাবে শিশুর রোগের কারণ নয়। তবে কিছু ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য ও পুষ্টি শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে, কিন্তু সেটা মাকে দোষ দেওয়া যাবে না। এটা শুধু একটু প্রভাব কিছু ক্ষেত্রে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে। তো মনে রাখবেন, বাচ্চার যে কোনো সমস্যা হলে মাকে দোষ দেওয়া যাবে না। ঠিক আছে? বাচ্চার সমস্যা অনেক কারণ হতে পারে, সেটা কারণ খুঁজে বের করে চিকিৎসা দিতে হবে। শুধু শুধু মাকে দোষারোপ করবেন না। ধন্যবাদ।